কাজল অভিনীত নতুন হরর ড্রামা মা নিয়ে এখন বি টাউনে উন্মাদনা তুঙ্গে। দীর্ঘদিন পর একেবারে ভিন্ন স্বাদের একটি চরিত্রে ফিরেছেন এই বলিউড ডিভা, যেখানে তাকে দেখা যাবে এক মায়ের রূপে, যে নিজের সন্তানের জন্য অশুভ শক্তির সঙ্গে রীতিমতো যুদ্ধ শুরু করে। বিশাল ফুরিয়া পরিচালিত ও অজয় দেবগন প্রযোজিত এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। আর সেই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কাজল, অজয় এবং চমক হিসেবে হাজির ছিলেন মাধবন। এখন বলিউডে হরর ঘরানা যেখানে নতুন আলোচনায় আসছে, সেই ঢেউয়ে মা ছবিটা যেন এক সাহসী প্রয়াস। যদিও কাজল নিজেই জানান তিনি এর আগে কখনোই এই ধাঁচের কোনো সিনেমায় কাজ করেননি। মজার বিষয় হলো তার এই হরর অভিষেক ঘটেছে স্বামী অজয় দেবগনের প্রযোজনায়। কাজলের কথাই, আমাকে আগে কেউ কখনো হরর সিনেমায় ভাবেনি, এই প্রথম এবং আমি দারুণ উচ্ছ্বাসিত। ট্রেলারে স্পষ্ট এই ছবি শুধু ভূতের গল্প নয়, এক মা ও মেয়ের সম্পর্কের গভীর আবেগ ও আতঙ্কের আবরণে মোড়ানো। অজয় বলেন, হলিউড যখন নতুন গল্প বানায় আমরা তখন আমাদের পুরনো পৌরাণিক কাহিনীগুলো নিয়ে একেবারে আলাদা কিছু করতে পারি। ওখানে তারা সৃষ্টি করে আর আমাদের আছে এমন সব ঐতিহ্য যা শুধু তুলে ধরলেই হয়। আর মাধবনের হঠাৎ এসে অনুষ্ঠান মাতিয়ে দেওয়া ছিল বাড়তি চমক। শয়তানের সেই রহস্যময় খলনায়ক এদিন জানান তিনি নিজেও মা ছবিটি নিয়ে দারুণ আগ্রহী, যদিও এই ছবিতে তার সরাসরি ভূমিকা নেই। অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে আরো একটি সমসাময়িক বিতর্ক, দীপিকা পাডুকোনের স্পিরিট ছবিতে 8 ঘন্টার শিফট চাওয়ার প্রসঙ্গ। এই দাবির কারণে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা নাকি তাকে অপেশাদার বলে ছবি থেকে বাদ দিয়েছেন। যদিও কাজল বা অজয় কেউ নাম নেননি, তবুও তাদের জবাব ছিল বেশ কৌতুকপূর্ণ ও পরোক্ষভাবে দীপিকার সপক্ষে। কাজল হাসতে হাসতে বলেন, কম কাজ কে না চায়। পাশে বসে অজয় সামলে বলেন, প্রত্যেক নির্মাতার ভাবনা আলাদা, তবে একজন মা হিসেবে সময় বেঁধে কাজ চাওয়া কোনো অন্যায় নয়। অনেকেই এটা বুঝতে শিখেছেন। এই প্রসঙ্গেও যেন একটা স্নেহ আর পরিণত বোধ ছড়িয়ে পড়ে বি টাউনের মা হয়ে ওঠার অভিজ্ঞতা। শুটিং এর সময় বাচ্চাকে সময় দেওয়া, এই সবই যে আজকাল কেবল সুবিধা নয়, বরং শিল্পের সঙ্গে জীবনের সেতুবন্ধন হয়ে উঠেছে, সেটা কাজল ও অজয়ের কথাই স্পষ্ট। এই প্রথম নয় যে অজয় দেবগন হরর ঘরানায় বাজি ধরলেন। ভূত, পুলিশ, শয়তান সব মিলিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে বলিউডে ভয়ের জগৎটা এখন সিরিয়াসলি নেওয়ার সময় এসেছে। আর এবার যখন এই ঘরানার তার প্রোডাকশনে হাজির হচ্ছেন স্বয়ং কাজল, তখন দর্শকদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই একটু বেশি। মা ছবিতে কাজলের মেয়ে চরিত্রে অজয় আদৌ তাদের মেয়ে নিয়াসাকে ভাবেননি। সংবাদ মাধ্যমের এই প্রশ্নের জবাবে অজয় বলেন, না, ওর সিনেমায় কাজ করার ইচ্ছেই নেই আপাতত। এর মধ্য দিয়েই যেন আরো একবার স্পষ্ট হলো তাদের পরিবারের পেশাদার সিদ্ধান্ত সবসময় ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর নির্ভরশীল। সব মিলিয়ে মা হচ্ছে সেই ছবি যেখানে বাস্তব আর অতি প্রাকৃতিক একসাথে মিশে গেছে। একদিকে পৌরাণিক উপাদান, অন্যদিকে এক মায়ের কঠোর যাত্রা। সব মিলে ছবিটি দেখতে আগ্রহী হয়ে উঠেছেন দর্শকরা। মুক্তির দিন ঠিক হয়েছে 27 জুন, আর সেই দিনটা হতে পারে বলিউডের হরর ইতিহাসের এক নতুন পালকের সংযোজন। তবে এই কথা নিশ্চিত, মা শুধু একটি হরর ছবি নয়, এটি এক মাতৃত্বের মেটাফর, সাহসের প্রতীক এবং একজন অভিনেত্রীর নিজের আর্টের নতুন দিগন্তের যাত্রা। কাজলের ক্যারিয়ারে এই ছবিটা হতে পারে এক নতুন মোড়, আর অজয়ের প্রযোজনা সেটাই তুলে আনতে চাইছে, যাতে বলিউড ভয় পেলেও সাহস করে গল্প বলার। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।